স্পেশালি আজকে দেবাশিসদা যেটা নিয়ে স্টার্ট করলো সেটা হচ্ছে গোচর। গোচর যেটা, সেটাকে আমি যদি এক কথায় বলি, গোচর নামটা শুনতে গেলে লোকে অনেকে মনে করতে পারেন যে অনেক ভারী কিছু। ট্রানজিট বললে পরে অনেকটা হালকা হবে, কারণ ইউটিউবে শুনেছেন। আরও একটু হালকা হয়ে যাবে যদি আমি বলি শনির 7.5 গোচরের ফল, মানে একটা ঘরে থেকে দ্বিতীয় ঘরে যে লক্ষ্য রাখা বা সেই ঘরের উপর যে দায়িত্ব পালন করছে সেই জিনিসটা কখনো ভালো হতে পারে, কখনো খারাপ হতে পারে, তার একটা ফল সমূহ একদম ছোট্ট সংক্ষেপ ব্যাখ্যায় যেটা বোঝানো যায় সেটাই বোঝালাম। এবার হচ্ছে শনি যদি কোনো কারণে খারাপ অবস্থান করে, পাপ গ্রহের সাথে থাকে, আপনার 7.5 আপনি ভালো ফল পাবেন না, এটা তো খুব কমন ব্যাপার। তো 7.5 ভালো ফল পেতে গেলে কী করতে হবে, স্পেশালি যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে প্রথম থেকে নিজের মধ্যে বেশ কিছু চেঞ্জেস প্রয়োজন আছে, যেগুলো আমার মনে হয় যে খুব দরকার। অনেকটা ঈশ্বরমুখী হয়ে যাওয়া, সৎসঙ্গের মধ্যে আমার মনে হয় নিজেকে একটু জড়িয়ে দেওয়া, তার সাথে সাথে খাদ্যাভ্যাস কিছু কিছু সময় আমার মনে হয় চেঞ্জ করা প্রয়োজন, নেশা থেকে নিজেকে দূরত্বে রাখা, এই জিনিসগুলো যার মধ্যে কন্ট্রোল এসে গেছে না, বা মিথ্যার আশ্রয় না নেওয়া, এই যে কটা কথা বললাম এই কটা যে আমার মনে কন্ট্রোল করে ফেলেছেন, 7.5 তার ফ্যামিলিতে কখনো দাগ ফেলতে পারে না। কারণ এগুলো কন্ট্রোল করার আগে আপনাকে শিখতে হবে যেগুলো কন্ট্রোল করা যায় কী করে। অলরেডি আপনি একটা 7.5 পালন করে এসছেন, যখন আপনাকে শিখিয়ে দিয়েছে যে এই জিনিসগুলো কী কী করে মানে কীভাবে পালন করতে হয়। তো আমার মনে হয় এটা লাইফে অত্যাধিক দরকার। এবারে মঙ্গলের ট্রানজিট বা রাহুর ট্রানজিট বা শনির ট্রানজিট হলে কী হয়, বিলম্বতা বাড়ে, মানে শনি সবসময় দেরি করানো, একটা ডিলে হওয়া, পীড়া যোগ তৈরি করা। তো এই সময়টাতে আমরা এই জন্য বলি যে অর্থনৈতিক ব্যাপারে একটু ডিলে হতে পারে, চাকরি বাকরির ক্ষেত্রে ডিলে হতে পারে, বা কোনো কারণে অর্থ নাশ হতে পারে। শনির ক্ষেত্রে মন্তব্যটা এরকম থাকে। মঙ্গলের ক্ষেত্রে আমরা বলি আগুন, জল, স্পেশালি কী বলবো, রক্তপাত, এই ধরনের সমস্যাগুলো হয়তো আপনার লাইফে আসতে পারে, অপারেশনের যোগ বাড়তে পারে। তাহলে মঙ্গলের যখন ট্রানজিট চলবে তখন আমাদের সাবধান থাকতে হবে। রেমিডি, এবার রেমিডি ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রথম ছোটোবেলা থেকেই আপনার জানা আছে যে আপনার জন্মছকে যারা যারা মানেন তাদের ক্ষেত্রে বলছি যে তাদের জানা আছে যে আমার জন্মছকে কোথায় কোথায় সমস্যা আছে, কী দোষ আছে। এবারে আমার জন্মছকে 3খানা প্রবলেম আছে এবং 3খানাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি সেই গ্রহ দোষগুলোকে নিয়ে যখন 32 বছর বয়স, তখন ভাবছি যে আমার জীবনে একটা ভালো চাকরি কবে আসবে। আপনি জানেন যে আপনার কী করে বেরোনো উচিত। এই চাকরি, রবি কেতু একসাথে আছে, গ্রহণ দোষ, আপনার মধ্যে প্রতিভা প্রচুর ছিল, স্কুলে ভালো রেজাল্ট করেছেন, হয়তো বোর্ডের রেজাল্টও আপনার 10 জনের মধ্যে একজন, কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি অনেকটা পিছিয়ে আছেন। তো আপনি জানতেন, আপনার ফ্যামিলি জানতো যে আপনি পড়াশোনার জায়গাটাতে ভালো, কিন্তু আলটিমেটলি রেজাল্ট বা ফলস্বরূপ কিছু যখন প্রাপ্তি হবে জীবনে, সেই টাইমটা আপনার পক্ষে খারাপ। কিন্তু বিশ্বাস ছিল না বাড়ির লোকের, হয়তো কোনো কারণে শুধু গ্রহদোষগুলো খণ্ডন করানো হয়নি। তো আজকে তার রেজাল্ট আপনি পাচ্ছেন। তো গ্রহদোষ যদি লাইফে থাকে, স্পেশালি রবি কেতু, রবি রাহু, শুক্র মঙ্গল, আমি যে দোষগুলোর কথা বলি, যুক্ত গ্রহের প্রভাবে যে দোষগুলো তৈরি হয় স্পেশালি, সেগুলো থেকে দূরত্ব তৈরি করা বা নিজেকে সরিয়ে নেওয়া। বা অনেকের প্রশ্ন থাকে, দাদা এই 100% কি দোষ থেকে মুক্তি লাভ হয়? একদম না। আমি টিভিতে বসে কেন আপনার চেম্বার আসলে যে কথা বলবো একই কথাই বলবো, 80% আপনি রিলিফ পেতে পারেন যদি আপনার কাজ, আপনার প্রতিকারটা ঠিকঠাক মতো করা হয়, যে নিয়মে করা হয়। আমরা তো অনেক সময় স্টোন ব্যবহার করি, আমাদের ধারণা ব্যবহার করলে পরেই ভালো রেজাল্ট পেয়ে যাব। স্পেশালি আমি বলি, বহু মানুষ আছেন যারা তিক্ত অভিজ্ঞতা সম্পন্ন, যাদের মধ্যে ধ্যান ধারণা হয়ে গেছে যে জ্যোতিষীরা বিনা কারণে মানুষকে ঠকানোর জন্য বসে আছেন এবং বিনা কারণে স্টোন লিখবেনই, ওনার কাছ থেকে নেওয়ার মতো একটা দরকার। এটা ব্যবসায়িক ব্যাপার, মেন ব্যাপার এটা কখনোই না। স্টোন 100% কাজ করে, শুধুমাত্র প্রতিটা জিনিস তৈরি করার আগে কিছু কিছু প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়াটা যদি ঘটানো মানে কাজটা করানো যায়, আমার মনে হয় তার ফলস্বরূপ 100% পাওয়া যায়। আলটিমেটলি শোধনের নামে অগ্নম ঢঙ্গনম করে গঙ্গা জল তুলসী পাতায় যদি আপনি ধুয়ে একটা জিনিসকে দিয়ে দিলেন, আমরা শোধন মানে কী বুঝি, প্রাণ প্রতিষ্ঠা। তো সেই জায়গাটা যদি ব্যাখ্যা প্রপার ওয়েতে না হয়, তাহলে আপনার যে কোনো স্টোনই পড়ুন না কেন, ওই 2-4 দিন হয়তো সাময়িক একটা গরম গরম ব্যাপারে মনে হতে পারে কিছু একটু ভালো লাভ করছি, তারপর থেকে কিন্তু একঘেয়ে হয়ে যাবে ব্যাপারটা। এবং আমি যদি একটা স্টোন ধারণ করার 2 বছর বা 3 বছর পর মনে হয় যে আমার ব্যাংক ব্যালেন্স একই জায়গায় আছে, বা আমি একই জায়গাতে
কাজ করছি যেগুলো বাড়ার জন্য আমাকে জ্যোতিষী পড়িয়েছিলেন সেগুলো কিছুই হয়নি। তার মানে বুঝতে হবে আলটিমেটলি আমার যে ক্রিয়াগুলো করা উচিত ছিল সেই ক্রিয়াগুলো আমার একটাও কমপ্লিট করা হয়নি। এটা আমার লাইফে প্রচুর দরকার ছিল এবং আমি